হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ। অনেক দিন পর ভ্লগ করতেছি, তো এই তো দেখা যাক আজকের ভ্লগটা কেমন হয়। ঘুম থেকে উঠছি, উঠে নাস্তা টাস্তা করা শেষ। এখন হচ্ছে দেখি কি করা যায়, দেখবো। সো এই তো থাকেন আপনারা আমার সাথে। আমার একটু আগে একটা ছোট পার্সেল আসছে এগুলার, যে সো আমি এখন এটা নিয়ে একটু কথা বলি। সো ফর দোজ হু ডোন্ট নো ইয়েট, আমি রিসেন্টলি ছোটোখাটো একটা আমার একটা শখ পূরণ করতেছি বলা যায়। আমি একদম ছোট একটা বিজনেস টাইপ শুরু করছি, অ্যান্ড এটা আমি এখন আমার ব্লগে শেয়ার করি নাই। সো ভাবলাম যে শেয়ার করি আপনাদের সাথে, সো দ্যাট আপনারা আমাকে অনেক সাপোর্ট করতে পারেন। সো আমি যেটা করি সেটা হচ্ছে আমি আমার নিজের হাতে ব্রেসলেট বানাই, আর সব আমার নিজের হাতে বানানো। আমি কয়েকটা দেখাচ্ছি এখন। সো এই যে এখানে হচ্ছে আমার কিছু কালেকশন আছে, অফকোর্স আরও অনেক আছে আমার বানানো, বাট এই কয়টা জাস্ট আমি দেখাচ্ছি এখন। এই যে একটা পরে দেখাই। সিন্স আমি ব্লগে শেয়ার করি না, এই জন্য আমি একটু আজকে শেয়ার করতেছি। দে আর ভেরি প্রিটি। এগুলো সবই আমার বানানো। অনেক অনেক ভাল লাগে আমার এটা করতে। আমি ছোটোবেলা থেকে এসব কাজ অনেক এনজয় করি। লাইক আমি অনেক কিছু আমি ক্রাফটিং বেসিক্যালি আমি ক্রাফটিং করতে অনেক এনজয় করি। আমি এমনও হয়েছে আমি ছোটোবেলায় কানের দুলও বানাইছি নিজে নিজে। লাইক আমার পুরান কানের দুল থাকতো, সেগুলো আমি আম্মুর থেকে নিয়ে আমি রিসাইকেল করতাম। আমি এরকম লাইক সুতা দিয়ে ট্যাসেল বানাই ওগুলো কানের দুলে লাগাইতাম। সো এই তো আমার এগুলো ছোটোবেলা থেকেই করতে ভালো লাগে। সো আপনারা কেউ যদি অর্ডার করতে চান, আমাকে সাপোর্ট করতে চান, তাহলে আপনারা ক্রাফটস বাই তুষি এই ইনস্টাগ্রামেও অ্যাকাউন্ট আছে অ্যান্ড ফেসবুক পেজ, যে কোনো একটাতে নক করলেই আপনারা অর্ডার করতে পারবেন যদি কেউ ইন্টারেস্টেড থাকেন। আর অর্ডার না করলে আপনারা জাস্ট একটা লাইক অ্যান্ড ফলো দিয়েও আমাকে সাপোর্ট করতে পারেন, এটাও আমার জন্য অনেক কিছু হবে। সো এই তো আই জাস্ট ওয়ান্টেড টু শেয়ার দিস ব্লগে, যেহেতু আমি বলি নাই এখনও। তো ইয়েস, ইদানিং আমার দিনকাল এগুলো নিয়েই কাটতেছে। আমি জাস্ট এই ব্রেসলেট বানাই অ্যান্ড এই তো ভিডিওর কাজ করি, এগুলাই করি ইদানিং। সো অ্যান্ড আই এম লাভিং ইট। আমি আমার পার্সোনাল ফেভারিট একটা বলি, যে দিস ইজ মাই পার্সোনাল ফেভারিট। এটা আমি কালকে রাতে বানাইছি, খুবই পছন্দ হয়েছে আমার এটা। এই যেটা হচ্ছে আমার ফেসবুক পেজ। এটা আমি কালকে রাতে পোস্ট করছি। আমার এটা ছবিগুলো খুব পছন্দ হয়েছে, আমি এভাবে এখন থেকে ছবি তুলবো। অ্যান্ড এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। সো আপনারা প্লিজ একটা লাইক অ্যান্ড ফলো দিয়ে আসবেন, অ্যান্ড অর্ডার করতে চাইলে তো ইনবক্স করবেনই। সো এই তো আমি এখন এগুলা আমি এখন এগুলো খুলবো আর কি। এগুলো একটু আগেই আসছে, তো আমি এগুলো একটু দেখবো অ্যান্ড মেবি বানাবো কিছু একটা, দেখি। আমি এক সপ্তাহের উপরে, আই থিঙ্ক 2 সপ্তাহ হয়ে গেছে, আমি এখানে ব্যথা পাইছিলাম এই আঙ্গুলে। ওই যে আমি হচ্ছে আমার রুমের জানালা লাগাইতে গেছিলাম, তখন আমি জানালাটা জোরে লাগাইতে গেছিলাম। তো আমি এটা বুঝছি যখন যে জোরে লাগতেছে, তখন আমি থামাইতে গেছিলাম আর কি, লাইক মাঝখানে হাত দিয়ে, তখনই আমার আঙ্গুলটা চাপা পড়ে গেছিলো। সেই ব্যথা পাইছিলাম, এটা এখনও দাগ রয়ে গেছে এখনও, and it looks so bad. I hate it. তো এখন হচ্ছে অলমোস্ট বিকাল হয়ে গেছে, তো আপডেট দিতে আসলাম। আমি এখনও খাওয়া দাওয়া করি নাই, কারণ আমার
শরীরটা একটু খারাপ লাগতেছে, জন্য খেতে ইচ্ছা করে না। আমার সবসময় এটা হয়, জন্য আম্মু আব্বু আমাকে সবসময় বকা দেয় যে আমার একটু শরীর খারাপ হলে আমি একদম খাওয়া দাওয়া বন্ধ করে দিই। এটা খুবই খারাপ, বাট হ্যাঁ আমি খাবো একটু পরে। এখন হচ্ছে দাদু রেডি হচ্ছে। দাদু আজকে চলে যাবে, মানে ইয়াতে যাবে আর কি, দাদুর বাড়িতে যাবে। সো এই জন্য দাদু রেডি হচ্ছে। কিছু বলো দাদু, কিছু বলো। ও ওটা রেডি হয়েছে। আল্লাহ সামনে আমার রাতে নামাজ পড়বা, দাদা দাদি সকলে সকলে। আচ্ছা ঠিক আছে। চেষ্টা তো করি আম্মা, আমার একটু দোয়া করবেন। মা মাথা ধরে আর কতটা করছি সুন্দর হয়েছে, বোঝা যায় না। চেন ছিঁড়ে, হ্যাঁ এগুলো চেন থাকে না, ছিঁড়েই যায়। এটা তো আমি ওই দিনও দেখছি যেটা ছিঁড়া। ভালো হয়েছে। ছাড়লাম। ও আচ্ছা দাদু, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। হ্যাঁ। সো এই তো দাদু বের হয়ে গেল। এখন হচ্ছে আমি খাওয়া দাওয়া করব, দেখি ট্রাই করব খাওয়ার আর কি। একদমই মুখে রুচি নাই, সো দেখি কতটুকু কি খাওয়া যায়, একটু খাওয়ার ট্রাই করব। আমি হচ্ছে এখানে চিনি লবণ পানি দিয়ে ভাত নিচ্ছি, বিকজ আমার অন্য কিছু খেতে ইচ্ছা করতেছে না, এই জন্য এটাই নিলাম। দেখি খাই, ভালো লাগতেছে না, বাট স্টিল ট্রাই করি। বেশি লবণ দিয়ে দিচ্ছি আমি। I don't think I need. আম্মু এখানে হালুয়া বানাচ্ছে, সুজির হালুয়া। আম্মু কি পারপাসে বানাচ্ছে একটু বললো ছোট্ট করে। পারপাসটা হচ্ছে আমি একটা অনলাইন পেজ খুলছি এই হালুয়ারি, নট অনলি হালুয়া, মানে সামনে আরো সামনে আরো কিছু আইটেম আসবে। তবে শবে বরাত উপলক্ষে আমি চাচ্ছি একটু হালুয়াটাই আগে একটু ইয়া করতে দিতে। তো সেই জন্য দেওয়া, মানে হোমমেড ফুড হ্যাঁ ডেলিভারি, হ্যাঁ ওইটাই আর কি সার্ভিস আর কি। একটা পেজ খুলছে আম্মু, আমি লিঙ্কটা দিয়ে দিব ডেসক্রিপশনে, আপনারা চেক আউট করতে পারেন। আমার আম্মুর হাতের রান্না খুবই মজা, সো আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি জাস্ট মানে আম্মুর দেখেই বলতেছি না, আসলেই মজা আম্মুর হাতের রান্না। এটা দর্শকরা তখনই বুঝবে যখন ওনারা আমার কাছ থেকে খাবার নিয়ে টেস্ট করে খাবেন। ইনশাআল্লাহ। আই হোপ আপনারা, তোমার দর্শকদের আমি বলি যদি কেউ চান আমার পেজে অর্ডার করতে পারেন। যেহেতু নতুন আমি পেজটা খুলছি, তো ওনাদের সহযোগিতাও আমার প্রয়োজন। ইয়েস, এন্ড আই হোপ আপনারা মানে ডিসঅ্যাপয়েন্ট হবেন না, ভালোই লাগবে ইনশাআল্লাহ। এই যে আম্মু ডালের হালুয়াও বানাইছিল। আমার হচ্ছে সব হালুয়ার মধ্যে ডালের হালুয়াটাই সবচেয়ে পছন্দ, একটু খাই। আমি ডালের হালুয়াটাই সবচেয়ে বেশি খাই। আলহামদুলিল্লাহ, এক চান্সে দারুণ হয়েছে। আম্মুর ডালের হালুয়া বেস্ট হয়, আমার খুবই মজা লাগে। চলে আসলাম ভিডিওটা এন্ড করতে। এখন হচ্ছে অনেক রাত হয়ে গেছে। আমি জানি না লাস্ট সব ব্লগে আমি অনেক রাতে ভিডিও এন্ড করতেছি, বাট যাই হোক আমি তাড়াতাড়ি করে ভিডিওটা এন্ড করব। সো আজকে ভিডিওতে কথাই বেশি হয়েছে দেখানোর চেয়ে। সো যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, সো দ্যাট আই ক্যান রিচ মোর পিপল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, অ্যান্ড আমার জন্য এবং আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
বাই বাই। জানাবেন পাশে থাক।